তো আবার আরেকটা সরিষা ক্ষেতে চলে আসলাম। এই যে এটা সরিষা ক্ষেত, আর এটা কিন্তু ট্রেন্ডিং সময় এখন শীতকাল, আর শীতকালে ছবি তোলার জন্য এটা ট্রেন্ডিং প্লেস। ওদের পাইলাম, ওরা এখানে স্থানীয়। তোমার নাম কি? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আর আজকের ব্লগটা আমি শুরু করতেছি, এটা সম্ভবত সত্তরকলা ব্রিজ। আর সত্তরকলা ব্রিজে আসছি মূলত আজকে আসার অনেক রিজন আছে। আমরা আজকে যে শীতকালে অনেকেই দেখি যে কি করে সরিষা খেতে যায়, সরিষা খেতে গিয়ে ছবি তোলে। আজকে কিন্তু আমি জানি না আমি প্রথম যেতেছি কিনা। এখন তো শীতকাল, সরিষা খেতে ছবি তোলার একটা ট্রেন্ডিং সময়। সো আজকে যাব সরিষা খেতে গিয়ে ছবি তুলবো। তো আমাদের সাথেই থাকেন। সো ওদিকে যাব, ওই এদিকে গিয়ে তারপরে অনেক ছবি তুলবো। সো আমাদের সাথেই থাকেন। তো চলো গাইস যাওয়া যাক। সো চলো গাইস তো যাওয়া যাক। এই পথ ধরে আমরা যাব এখন সম্ভবত একটু সামনে গেলেই আমরা এই সরিষা ক্ষেত গুলা পাবো। সরিষা ক্ষেতে দেখি গিয়া ছবি তোলা যায় কিনা। সো এই রাস্তা দিয়ে যাবো। সো চলো ব্লগটা এনজয় করা যাক। আর এই চ্যানেলে যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবা বা লাইক করে দেবা, আর একটা কমেন্ট করে যাবা। গাইস তো চলে আসলাম এই যে সরিষা ক্ষেতে। আর এটা হলো বাটিপাড়ার এই সরিষা ক্ষেত। আর ওই যে এদিকে হলো বাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই দিক থেকে আমি দেখলাম যে এখানে হলুদ ফুলের জন্য দূর থেকে দেখা যায়, অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমি সাইকেল নিয়ে এদিক দিয়ে চলে আসলাম। এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা, কারণ এইখানে সরিষার ফুলগুলা খুবই সুন্দরভাবে ফুটেছে। চারদিকেই বোঝা যাচ্ছে যে সব দিকেই সরিষার ফুল ফুটেছে। বাট অনেক অনেক জায়গায় আছে যে সরিষা ক্ষেত আছে বাট ফুল ভালো করে ফুটে নাই। সো এই জন্যই আমি এখানে চলে আসলাম যে আমি কিছু ছবি তুলবো এইদিকে। তো আমার সাথে আরো আছে, এই যে পিলিয়ন আছে, ওদেরকে রাস্তায় পাইলাম যে ওদেরকে নিয়ে আসলাম যে কিছু ছবি তোলার জন্য। সো আসো, তোমরা আসো, আমার কিছু ছবি তুলে দাও। সো এখানটাতে কিন্তু বেস্ট লাগে ছবি তুললে। সো আমরা এখান থেকে কিছু ছবি নিলাম, ওদেরকে সাথে নিয়ে ওদের পাইলাম, ওরা এখানে স্থানীয়। তোমার নাম কি? নাইম আহমদ। আর তোমার নাম? দুর্জয় পাল। আর তোমার নাম কি? হ্যাঁ, শাহরিয়ার শুভ। আমরা তিনজনকে এখানে পাইছি যে ওরা কিন্তু বেস্ট সুন্দর ভালো ছবি তুলতে পারে, সুন্দর ছবি তুলে। আমি ওদেরকে নিয়ে ছবি তুললাম। আর এখন রোদ পড়ছে, সো ছবি আরো ক্লিয়ার হবে, আরো বেস্ট হবে। সো আপনারা যারা এখনো ছবি তুলেন নাই এখানে আসবেন, এসে ছবি তুলে যাবেন। সো এখন ট্রেন্ডিং সময়, শীতের সময়, আর সরিষা ক্ষেতে ফুল ফুটেছে। সরিষা ক্ষেতে ফুল ফুটায় মানে এখন ট্রেন্ডিং সময়, আপনারা ছবি তুলবেন সরিষা ক্ষেতে আইসা। সো এনজয় করেন। আমরা আরো সরিষা ক্ষেত এখানে কোথায় আছে ওইটা দেখবো আমরা। সো চলেন, আমাদের সাথেই চলেন, আমরা যাই দেখি আর কোথায় পাই সরিষা ক্ষেত। তো এই রাস্তা দিয়ে যাব না, ওইদিকে অনেক দূরে লাগে। ওই আমরা রাস্তার পাশে যাব, ঠিক আছে? যেদিকে রাস্তা আছে আমরা ওই দিকেই যাব। রাস্তার পাশে অনেকের সুবিধা হবে রাস্তার পাশে আসতে, ঠিক আছে? গাড়ি দিয়ে আসবে তো তো সুবিধা হবে। তো আমরা চলেন এদিকেই যাই। আমরা এখন যাইতেছি আরেকটা সরিষা ক্ষেতে। তো নো, অবশ্যই করবো না। আমরা আরেকটা সরিষা ক্ষেতে চলে যাব এখন। এই যে এই রাস্তা দিয়ে যাইতেছি। আপনারা মূলত এই যে এই রাস্তাটা দেখেন, এই রাস্তা দিয়ে এখানে আসতে হবে। হয় যারা সুনামগঞ্জ থেকে আসবেন এদিকে সোজা চলে আসবেন, আবার যারা কি করবেন পাতাহার থেকে আসবেন এদিকে এই যে দেখেন ওইটা স্কুল, এই স্কুলের পাশ দিয়ে আসলে আপনারা এই সরিষা ক্ষেত পেয়ে যাবেন। তো এনজয় করতে থাকেন। চলো গাইস যাওয়া যাক। চলো গাইস, তো আবার আরেকটা সরিষা ক্ষেতে চলে আসলাম। এই যে এটা সরিষা ক্ষেত, আর এদিকে রাস্তা। এটা কিন্তু সবচাইতে সুবিধা, এখানে এই যে রাস্তার পাশে আইসে আপনার সরিষা ক্ষেত পেয়ে যাবেন। তো এখান থেকে এসেই জটপট ছবি তুলে ফেলবেন, ঠিক আছে? ওইদিকে আরো সরিষা ক্ষেত আছে, আমরা ওইদিকে যাব। এখানে অবশ্য ছবি তুলবো না, অবশ্য এদেরকে সাথে নিয়ে আসছি, ওরা আজকে আমার পিলিয়ন। তো ওদেরও সাইকেল আছে। তো
সো আমারও আছে, এই রাস্তায় পাইলাম, ওদেরকে নিয়ে আসলাম। সো এই যে দেখেন এদিকে সরিষা ক্ষেত, ওইদিকে অনেক দূরে ওইদিকেও সরিষা ক্ষেত, এই চারদিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আপনি দেখলেই বুঝতে পারবেন যে খালি সরিষা আর সরিষা ক্ষেত, ওইদিকে ফুটছে কিছু কম আর ওইদিকে বেশি ফুটছে। তো এটা দিকে আমি প্রেমে পড়ছিলাম। ওই সুনামগঞ্জ থেকে আসতেছি, দেখি যে আমি ওইখানে সরিষা ফুল ফুটছে অনেক। তো আমি ভাবলাম যে যাব সরিষা ক্ষেতে গিয়ে ছবি তুলবো। তো দেখি এদিকে অনেক সরিষা ক্ষেত আছে। তো চলেন আরো যে এদিকে আছে সরিষা ক্ষেত ওইদিকে যাই, গিয়া দেখি ছবিগুলা কি রকম সুন্দর হয় কিনা। সো চলেন যাই। যাও তোমরা যাও, চলো। এদিকে নামতে হবে। ওকে চলো গাইস, তো এদিকে যাওয়া লাগবো। পারবা তুমি? আসো আসো, নাও। চলো গাইস, এখানে শুধু সরিষা আর সরিষা, চারিদিকে চারিদিকে সরিষা আর সরিষা। জাস্ট অ্যামাজিং গাইস, সো বিউটিফুল, সো এলিগেন্স, লুকিং লাইক এ ওয়াও। গাইস এইখানে এসে ভিডিও শুট নেওয়ার আগে আমি আমার মাইক্রোফোন চেক করি নাই যে মাইক্রোফোনটা অন আছে কিনা অফ আছে, বাট মাইক্রোফোনটা অফ ছিল, তার কারণে আমার এই ভিডিও ভয়েস রেকর্ড হয় নাই, তাই আমার এখানে আলাদা আবার ভয়েস এড করতে হইতেছে। আর গাইস এই সরিষা ক্ষেতটা মজিপল্লির পাশেই রয়েছে, ওই যে দেখা যায় মজিপল্লি। আর এইখানটাতে দেখেন, আপনি দেখবেন যে এই যে গ্রামের দৃশ্য আছে, যে গ্রামের পাশেই সরিষা ক্ষেত, গ্রাম আর সরিষা ক্ষেতটা একাকার হয়ে গেছে। এদিকে দেখুন ওই যে একটা গ্রাম রয়েছে, আর এইদিকে সরিষা ক্ষেত, আর এইদিকে মজিবপল্লিটা রয়েছে। আর এটা সম্ভবত মুমিন বাজারের পাশে আছে, মুমিন বাজার থেকে ওই যে এটা মুমিন বাজার। আর এই মুমিন বাজারের এদিকে আপনি আসলেই এই সরিষা ক্ষেতগুলো পেয়ে যাবেন। আর দেখেন খুব সুন্দর লাগতেছে। এখানে অবশ্যই আপনারা ছবি তুলবেন, ধৈর্য সহকারে আসবেন, এখানে ভিতরে আসবেন, এসে ছবি তুলবেন। এই যে দেখেন এইদিকে মজিবপল্লিটা দেখা যাইতেছে। এই যে এইদিকে একটা রাস্তা আছে, এদিক দিয়েই যাবেন, তুলবেন ছবি। গাইস আমরা এখন ছবি তোলার জন্য একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে সাবধানতার সহিত ভিতরে যাওয়া লাগবে। ভিতরে গিয়ে তারপরে আমরা ছবি, এই সাইকেলটা ওই কর্নারে রেখে তারপরে কিছু ছবি তুলবো। সো আমার সাইকেলটা এইদিকে নিয়ে যাওয়া যাক, দেখি এই কর্নারে রাখো, নিয়ে ওই কর্নারে রাখো সাইকেলটা। হ্যাঁ হ্যাঁ, এইদিকে কর্নারে রাখবা, তারপরে তোমাদের নিয়ে ছবি তুলবো এখানে। ওকে রাখো এইখানটাতে, এই কর্নারটাতে, এখানে রাখো সাইকেলটা। হ্যাঁ এদিকে, হ্যাঁ একটু ভিতরে রাখা লাগবে সম্ভবত, রাখো এইদিকে রাখো। আর আই থিঙ্ক এই সরিষা ক্ষেতের এই জায়গাটাই, মানে এই প্লেসটাই ছবি তোলার জন্য একটা ভালো জায়গা হবে আমাদের জন্য। আমরা এইখানটাতেই ছবি তুলবো। আর দেখুন এই যে এদিকের পরিবেশটা কিন্তু খুবই ভালো এখানে ছবি তোলার জন্য। সো ছবিটা তোলার পরে আমরা এখান থেকে ওই দিকে যাব, এটা মুমিন বাজার। আর মুমিন বাজারের পূর্বের দিকে এই সরিষা ক্ষেতে আমরা আছি এখন। সো এই দেখুন এইদিকে ওই রাস্তা, তারপরে এই যে দেখেন গ্রাম, এটা হলো মুমিন বাজারের পূর্ব দিকে। আর গাইস আপনি এখানে এসে খেয়াল রাখবেন যাতে আপনার পায়ের দ্বারাতে যাতে একটা ফুলও যাতে নষ্ট না হয়, আর অন্যেরও তো ছবি তুলবে। ভাই আপনি যদি এইভাবে পরিবেশটা নষ্ট করেন তাহলে তো সমস্যা, আপনার জন্য সুন্দর ফুল নষ্ট হয়ে গেল, কেউ আইসা ছবি তুলতে পারলো না। সো আপনারা এটা খেয়াল রাখবেন, অন্যের জমি আপনারা নষ্ট করবেন না। হোয়াট এ ভিউ গাইস, আমার তো আর সইতেছে না, আমি এখন ছবি তুলবো। এই চলো তোমরা আমার সাথে, চলো ছবি তুলি, চলো এদিকে। হ্যাঁ তাকাও, সেলফি তুলি। হ্যাঁ কি তাকাইতে পারতেছো না? বেশি রোদের সমস্যা হচ্ছে না? আচ্ছা চলো আমরা এখন ওই দিকে যাবো, ওইদিকে গিয়ে ওই রাস্তা দিয়ে তারপরে ওই যে আরেকটা সরিষা ক্ষেত আছে, ওইখানে যাব, গিয়ে দেখি কিছু ছবি তোলা যায় কিনা। আই থিঙ্ক যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, আইসা ছবি তুলে যাবেন। চলো গাইস, তো এইদিকে দেখা যাচ্ছে যে এদিকে একটা সরিষা ক্ষেত আছে, এই যে অনেকগুলো সরিষার ক্ষেত। তো চলো এদিকে যাব।
হয়তো এদিকেও অনেকে আসবেন। সো আমি এদিকে হয়তো প্রথমেই ছবি তুলতেছি। সো ওইটা হলো সাইকেল নিয়ে চলে আসলাম সরিষা খেতে। দেখেন সাইকেল আছে সাথে, ওইটাও এক ধরনের বাইকেই। জাস্ট ওয়াও লাগতেছে, জাস্ট ওয়াও। অনেক দূর থেকে আসলাম এই সরিষা খেতের জন্য, ছবি তুলবো সরিষা খেতে। রোদের মধ্যে কিন্তু জাস্ট ওয়াও লাগতেছে। বাজার দিয়ে চলে আসবেন, এখানে এসে দেখবেন যে আপনারা কি সরিষার ক্ষেত আর সরিষা ক্ষেত অনেক বড়, ওইটা বিশাল সরিষা ক্ষেত। সো এই দেখেন আমার পিছনটাতে এই যে শুধু সরিষা আর সরিষা। আর ছবি তুললেও কিন্তু অনেক সুন্দর লাগে, জোস লাগে। সো চাইলেও আপনারা এখানে ছবি তুলতে পারেন, আপনারা এনজয় করতে পারবেন এখানে আইসা, আরো সুন্দর সুন্দর প্লেস দেখতে পারবেন। সো সামনে আরো ভালো ভিডিও আসবে, ট্রেন্ডিং ভিডিও আসবে, আর ট্রেন্ডিং ভিডিও আসবে। আপনার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে থাকলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই এখানে আসতে পারে, আইসা ছবি তুলতে পারে। কি বলো তোমরা? হুম, তোমরা বলো সবাই সাবস্ক্রাইব করার লাগে। হ্যাঁ বলো, সবাই ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে থাকে তাহলে কি করতো, শেয়ার করতো নাকি? হ্যাঁ শেয়ার করে দেবেন, ঠিক আছে। ওকে, সো এনজয় করতে থাকেন। দেখি আমি নেক্সটে আরো যদি ক্ষেত পাই বা এই সরিষা ক্ষেত পাই, তাহলে আমি চেষ্টা করবো দেখানোর জন্য। আর এটা রাস্তার কাছে আছে, এই জন্য এখানে আসলাম আপনাদের সুবিধার জন্য। কারণ রাস্তার কাছে থাকলে সুবিধা হয়, গাড়ি নিয়ে আসতে পারেন নাকি বলো? হ্যাঁ গাড়ি নিয়ে আসা যায় না? গাড়ি নিয়ে আসা যায়, রাস্তার পাশে থাকলে এই গাড়ি নিয়ে আসা যায়। আর ওদেরকেও বিদায় দিয়ে দেবো, ওরা অনেকক্ষণ যাবত আমার সাথে আছে, অনেক ছবি তুলছে ওদেরকে নিয়ে। সো যদি ভিডিও ভাইরাল হয়, ওরাও ভাইরাল হবে। ওরা সবাইকে বলতেছে যে কি সাবস্ক্রাইব করার জন্য নাকি? হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার দিবেন। সো আমাদের সাথেই থাকেন, দেখি নেক্সটে আরো কিছু ক্ষেত দেখা যায় কিনা, সরিষা ক্ষেত। আপনারা অবশ্যই আসবেন এই সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য, অবশ্যই আসবেন। এখন কিন্তু সময় চলে গেলে কিন্তু আর পারবেন না। সো আমি মনে হয় ফার্স্ট আসছি সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য। সো আপনারাও আসেন, ঝটপট চলে আসেন, ট্রেন্ডিং সময়টা আপনারা মিস করবেন না। ওই সরি টিকটকারদের জন্য এটা আরো বেশি ট্রেন্ডিং। টিকটকাররা যদি জানে যে এখানে সরিষা ক্ষেত আছে, অবশ্যই টিকটকাররা আসবে, আইসা এখানে ছবি তুলবে, বা ছবি তুলবে না, ট্রেন্ডিং ভিডিও বানাবে একটা একটা করে। সো চলেন যাওয়া যাক। সরিষা ক্ষেত, লাভ ইউ, মিস ইউ। তো আমরা এখান থেকে চলে যাবো। তো সরিষা ক্ষেতকে বিদায় জানাতেছি যে গুড বাই, যে আমরা এই রাস্তা দিয়ে যেতেছি। চলেন যাওয়া যাক, এটা সুনামগঞ্জের রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাবো। তো এই রাস্তা দিয়ে বাড়ি যাবো, এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে যেতে যেতে দেখবো রাস্তার মধ্যে যদি আরো সরিষা ক্ষেত পাওয়া যায়, তো ভিডিও করবো বা কি করবো, ছবি তুলবো। তো আমাদের সাথেই থাকেন। গুড বাই সরিষা ক্ষেত। ওইদিকে সরিষা ক্ষেত ছিল প্রথম সরিষা ক্ষেত, এটা আমাদের যে এখানে ছবি তুলছিলাম। তো এটাকে গুড বাই জানাচ্ছি। আর ওইটা হলো স্কুল সম্ভবত দুর্গাপুর, হ্যাঁ দুর্গাপুর প্রাইমারি বিদ্যালয় ওইটা। এখানে আসলে আপনি এদিকে
দেখবেন জোস সরিষা ক্ষেত, এইদিকে সরিষা ক্ষেত আছে দেখেন, ওইদিকে সরিষা ক্ষেত আছে, এই যে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, চারদিকে শুধু সরিষা ক্ষেত, এইদিকে সরিষা ক্ষেত আছে। সরি বাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অবশ্য অনেকক্ষণ ভুল বলছি, এটা বাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা এখানে আসলেই সরিষা ক্ষেত পেয়ে যাবেন, অনেক সরিষা ক্ষেত। তো চলো গাইস যাওয়া যাক। কোথাও কি সরিষা ক্ষেত পাওয়া যাবে? কোথায় কোথায়? তো আরো সামনে নাকি আরো সরিষা ক্ষেত আছে, চলেন ওইদিকেও যাওয়া যাক। আমি অবশ্য ঘুরে ঘুরে এই সরিষা ক্ষেতগুলো দেখাইতেছি, এর মেইন রিজন হলো এখানে যারা রাস্তা দিয়ে আসবেন, অফিসে গাড়ি দিয়ে আসবেন এই রাস্তা দিয়ে, যাতে রাস্তার পাশে হলে আপনারা সবাই এক এক জায়গায় আসতে পারেন। সবাই যে এক জায়গায় আসতে হবে এরকম না, বিভিন্ন জায়গায় ক্ষেত আছে। যে আমরা যেমন ওই জায়গা থেকে আসলাম আবার আরেকটা জায়গায় গেলাম, সেম এরকম যদি রাস্তার পাশে থাকে তো আপনার সুবিধা হবে সরিষা ক্ষেতের যে ছবি তোলার জন্য। তো চলেন দেখি আর কোথায় পাওয়া যায় সরিষা ক্ষেত। তো এদিকে শাপলাও আছে, এই যে শাপলার ফুল ফুটছে, বাট অনেক কাদা, এদিকে যাওয়া যাবে না ছবি তোলার জন্য। নেক্সটে যদি পারি ইনশাল্লাহ অবশ্যই আসবো শাপলার বিলে। তো আমাদের এখানে বিকি বিল আছে, অবশ্য নেক্সট যাবো আবার, যে সময় পাই বিকি বিলে যাবো, গিয়ে ছবি তুলবো। ও জাস্ট এনজয় করতে থাকেন। তো খুব ভালো লাগতেছে। ও এইদিকে তো আরেকটা সেখান থেকে গেছিলাম আমি, অবশ্য ওই দিক দিয়ে যাওয়া লাগবে, জানি না কোন দিক দিয়ে যাওয়া লাগে। তো তোমরা কি এটার কথা বলছিলে? হ্যাঁ ওইদিকে একটা আছে না, ওইটা আমি যাওয়ার সময় দিকে গেলাম। তো এইদিকে দেখেন, এদিকে একটা সরিষা ক্ষেত আছে, আপনারা এখানে আসতে পারেন, এসে ছবি তুলতে পারেন। বাট এখানে ওই দিকের মতো এতটা ফুটছে না, সো আমি ভিতরে যাচ্ছি না, আমি এখান থেকে জাস্ট একটু দেখাইতেছি আপনাদেরকে যে এখানে দেখেন এই যে একটা সরিষা ক্ষেত আছে। অবশ্যই আমি প্রথমে এটা দেখছিলাম, বাট এটার মধ্যে ফুল ফুটে নাই ভালোভাবে, তাই এখানে আসি নাই। সো আমিও এখানে গিয়ে ছবি তুলবো না, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এইদিকে রাস্তার পাশ আছে, এইদিকে এই যে রাস্তা আছে, আপনার রাস্তার পাশে যেহেতু রাস্তা দিয়ে যাবেন পাশেই আছে, আপনারা ঝটপট আইসে এখানে ছবি তুলতে পারেন আপনাদের ইচ্ছা। তো চলেন যাওয়া যাক, আমরা আবার চলে যাব, এখানে ছবি তুলবো না। বিদায় দিয়ে দিচ্ছি, ওরা অনেক দূরে চলে আসছে আমার সাথে। তো ভালো থাকো বন্ধুরা, তোমরা ভালো থাকো, ঠিক আছে, ভালো থাকো। তো আমি চলে যাচ্ছি, তো যাওয়া যাক, তোমরা চলে যাও বাড়িতে, আমিও যাই। তো গাইস এই রাস্তাটা আসছে সত্তর কলা থেকে এদিকে আসলে আপনি এই সরিষা ক্ষেতগুলো পেয়ে যাবেন। দেখবেন জাস্ট ওয়াও লাগে সরিষা ক্ষেতের ছবি তুললে। ওই অনেক ছবি তুলছে এই ভাই। তো গাড়ি চালাবেন সাবধানে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে এখনই আমার মেরে দিয়ে চলে যেতে আসছিল, এখন আমি ডিরেক্ট উপরে চলে যেতাম। এটা দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, এটা রাস্তার পাশেই, এদিক দিয়ে আপনারা আসতে পারেন। তো আমার সাইকেলের গিয়ারটা সম্ভবত সমস্যা হয়েছে, লুজ হয়ে গেছে, তো আমি গিয়ারটা ঠিক করে নেই। মনে লেগেছে জোড়া, একজন আর একজনের গুড়া, প্রেমে মনিত হয়, মনিত হয়, দুটি মনে লেগেছে জোড়া, একজন আর একজনের গুড়া, প্রেমে মনিত হয়, প্রেমে মনিত হয়। থেকে এই পর্যন্ত অনেক রাইড করলাম, অনেক জার্নি হলো, অনেক ছবি তুললাম, জাস্ট লুক লাইক এ ওয়াও, ছবিগুলো সুন্দর হলো,
জাস্ট প্লেস গুলো সুন্দর ছিল। তো আর কোনো সরিষা ক্ষেত এখানে নাই, অবশ্য থাকলে আমি ওই ছবি তুলতাম আরো। তো এখন বিদায় নেওয়ার পালা, বিদায় নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।